আলামিন আসমানকে সৃষ্টি করেছি, আমি রব জমিনকে সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ তাআলা বলি নাই জমিনকে আমি মালিকের গোলাম বানিয়েছি। আল্লাহ তাআলা বলে গোলাম, জমিনের ভিতরে তুমি যত মাখলুককে দেখতে পাও, আসমানকে দেখতেছে, আসমানকে আমি রব বনি আদমের গোলাম হিসেবে বানিয়েছি। জমিনকে দেখতেছে, এই জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের গোলাম হিসেবে বানিয়েছি। পাহাড় দেখো, সমুদ্র দেখো, মাছ দেখো, নদী নালা দেখো, খাল বিল দেখো, এক কথায় জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তুমি যত মাখলুককে দেখতে পাও, রব বলে জমিনের মানুষ আমি আল্লাহ তাআলা বনি আদম এবং জিন জাতি ব্যতীত যত মাখলুককে জমিনের ভিতরে দেখো, সব মাখলুককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বনি আদমের গোলাম হিসেবে বানিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর শুধুমাত্র বনি আদম এবং জিন জাতিকে আমি রবের গোলাম হিসেবে বানিয়েছি। এবার বুঝতে হবে রব আমাকে কেন সৃষ্টি করলেন। আজকে মাহফিল আয়োজন করেছেন, আয়োজন করার পিছনে একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। এই বান্দা, মাকসাদ হইল, উদ্দেশ্য হইল এই মাহফিলের কারণে মানুষের হেদায়েত হবে, মানুষ যেন জুলুম থেকে, অন্ধকার থেকে আলোর পথে, হেদায়েতের পথে ফিরে আসতে পারে। এজন্য মাহফিলের আয়োজন করা হয়েছে। বান্দা, তুমি তোমার বাগিচায় সুন্দর একটা আম গাছ লাগাইছ, তোমার মাকসাদ হইল আম গাছ থেকে ফল ভক্ষণ করা। এই জামানার মানুষ, বান্দা তুমি তোমার বাগিচায় সুন্দর আপেল গাছ লাগাইছ, মাকসাদ হইল ওই গাছ থেকে ফল ভক্ষণ করা। এই যশোর থেকে সুন্দর একটা বকরি কিনে নিয়ে আসছে, তোমার মাকসাদ হইল এই গাভী থেকে দুধ হবে, দুধ পান করব, এই গাভী থেকে বাচ্চা হবে, এটা হলো তোমার মাকসাদ। এবার আসেন মালিকের সঙ্গে মিলাইবেন। বান্দা, তুমি তোমার মাকসাদ কি দেখো, আর রবের মাকসাদের দিকে একটু তাকাও। তোমার গাছ লাগানোর পিছনে তোমার মাকসাদ, তোমার উদ্দেশ্য হইল এই গাছ থেকে ফল ভক্ষণ করা। যখন তোমার গাছে ফল দেয় না, তখন তুমি গাছটা কাটিয়া ফেলে দিছ। এই বান্দা, তোমার বকরিতে যখন দুধ দেয় না, তখন তুমি বকরিটাকে জবাই করে দিলা, কেটে ফেললা, বিক্রি করে দিলা বাজারে। কিন্তু আমার রব কেমন রব জানো? আমার রব বলে, জামানের মানুষ, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জমিনের ভিতরে লক্ষ লক্ষ মাখলুকের ভিতরে সবচাইতে সম্মানিত মাখলুক হইল বনি আদম জাতি। আর যেই রব, যেই কোরআনে ঘোষণা দিলেন জমিনের ভিতরে সবচাইতে সম্মানী মাখলুক হইল বনি আদম, একই রব, একই কোরআনে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জমিনের ভিতরে সব মাখলুকের থেকে সবচাইতে দামি এবং সবচাইতে সুন্দর আকৃতিতে যে মাখলুককে সৃষ্টি করেছি, সেই মাখলুক হইল একমাত্র বনি আদম জাতি। রব বলে, বান্দা, আর যে রব কোরআনের ভিতরে তোমাকে আমাকে সবচাইতে সম্মানিত বান্দার স্বীকৃতি প্রদান করলে, সেই রব তোমাকে আমাকে কোরআনের ভিতরে সবচাইতে সুন্দর আকৃতির স্বীকৃতি দান করলেন। আবার এই একই রব কোরআনের ভিতরে আমাকে তোমাকে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত,
জমিনের ভিতরে সবচাইতে নেমক হারাম, সবচাইতে নেমক হারাম মাখলুক হইল একমাত্র বনি আদম জাতি। এবার মিলন কারা দামি আর কারা নেমক হারাম। ওই জামানার মানুষ, তুমি তোমার বাগিচায় আম গাছ লাগাইছিলা ফল বক্ষণ করার জন্য, ফল দেয় না এই জন্য তুমি তোমার গাছটা কাটিয়া ফেলে দিলা। ও দুনিয়ার মানুষ, বাজার থেকে গাভী কিনে নিয়ে আসছিলা সুন্দর করে দুধ পান করার জন্য, দুধ দেয় নাই এজন্য তুমি তোমার বকরিটাকে জবাই করলা বা বিক্রি করে দিলা। কিন্তু আমি আমার মাওলা আমার মাওলা যাবা, আমার মাওলা বলেন জামানার মানুষ রে, আমি রব সব মাখলুককে তোর গোলাম বানায় দিছিলাম। সূর্য ঠিক মতো তোর গোলামি করে, চন্দ্র তোর গোলামি করে। এই জামানার মানুষ, আরে জমিনের সব মাখলুক ঠিক মতো তোর গোলামি করতেছি, কিন্তু আমি তোকে বানাবার পিছনে একটা মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুই আমি রবের গোলামি করবি, অন্য কারোর গোলামি না। কিন্তু আমি আল্লাহ দেখি সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের থেকে আবার রাত্রেবেলায় বিছানায় যাওয়ার আগ পর্যন্ত এমপির গোলামি করছে, নেতার গোলামি করছে রে বান্দা। এই চারবাজের গোলামি করছে, দলের গোলামি করছে, কিন্তু আমি রবের গোলামি করছ নাই বান্দা। আমি এই ভাইনা এলাকার মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে ফজরের সময় তোমাকে ডাকাইছি, পাই নাই। জোহরের সময় তোমাকে ডাকছি, পাই নাই। এই জামানার মানুষ, আসরের সময় মুয়াজ্জিন ডাকছে, পাই নাই। মাগরিবের সময় তোমাকে ডাকছে, পাই নাই। এশার সময় তোমাকে ডাকছে, পাই নাই। আমি মুয়াজ্জিনকে একদিন না একদিন নাই রে বান্ধা, তোর জিন্দেগির 30 বছর চলে যায়, 30 বছরের প্রত্যেকটা দিন 5 বার